আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইংরেজি প্রথম পত্র হয়ে গেল, এখন দ্বিতীয় পত্র। আশা করতেছি দ্বিতীয় পত্র তোমরা খুব বেশি পরিমাণে প্রশ্ন কমন পাবে। সেটা কোন অংশে? শুধুমাত্র রাইটিং অংশে। গ্রামার তোমার 100% কমনের মধ্যে 20%ও কমন পড়বে না, তার চেয়ে কম কমন পড়বে 15%, 10%, 5%। সরাসরি গ্রামার কখনো কমন থাকে না। সেটা আমি গ্রামারের একটা ডিটেলস একটা ভিডিও দিয়েছি, কোনগুলো তোমাকে শিখে যেতে হবে সেটা আমি তোমাকে দিয়েছি। যারা এখন পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি তাদেরকে বলবো সেই ভিডিওটি আগে দেখে আসো। সেখানে আমি গ্রামারের প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেম থেকে কোন কোন টপিকগুলো শিখতে হবে, যেমন এখানে আমি দেখছি প্রিপোজিশন মাত্র হচ্ছে 15টি দিয়েছিলাম। তারপরে দিয়েছি হচ্ছে কত, খেয়াল করে দেখো, স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের ক্ষেত্রে 17টি। এরপরে 18টি দিয়েছি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, 15টি দিয়েছি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এরপর দিয়েছিলাম হচ্ছে দেখো 16টি দিয়েছিলাম হচ্ছে ন্যারেশন বাই স্পিচ। এরপরে মডিফায়ার দিয়েছিলাম কোন কোন বোর্ডগুলো পড়তে হবে, সেন্টেন্স কানেক্টর দিয়েছিলাম কোন কোন বোর্ড পড়তে হবে, সিনোনিম অ্যান্টোনিমসের ক্ষেত্রে সেটাও বলে দিয়েছিলাম, এবং পাংচুয়েশনের ক্ষেত্রে বলেছিলাম কোন বোর্ডগুলো পড়তে হবে। সাথে এই 15টি কলেজের কোশ্চেনগুলো তোমাকে প্র্যাকটিস করতে বলেছিলাম ওই ভিডিওটিতে, এবং ডিটেলস তোমাকে গ্রামার নিয়ে আলোচনা করেছি। গ্রামার 60 আউট অফ 60 তুমি কীভাবে পেতে পারো যদি তুমি সেভাবে পড়াশোনা করো, নাথিং এলস। এবার আমরা দেখবো আজকে হচ্ছে পার্ট 2তে, এখানে হচ্ছে অর্থাৎ পার্ট বি, যেটা কম্পোজিশন 40 মার্কস। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি টোটাল দিয়েছি হচ্ছে এখানে 10টি। এই 10টি অ্যাপ্লিকেশন তোমাকে শিখতে হবে। নাম্বার 1, ওপেনিং এ রিলিফ ক্যাম্প ফর ফ্লাড এফেক্টেড পিপল, এটা আমি 1 নাম্বার রেখেছি। মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম, খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা এটা আসে। টু প্রোভাইড সাউন্ড সিস্টেম ইন দ্য লার্জ ক্লাসরুম, এই টোটাল হচ্ছে শেষে একটা এক্সট্রা দিয়েছে, সেটা হচ্ছে কি আগে ছিল 9টা, একটা বাড়াই দিয়েছে, এটা হচ্ছে কি স্টেজের ড্রামা, পারমিশন টু স্টেজের ড্রামা। এই হচ্ছে মোট হচ্ছে 10টি। এই 10টি তোমাকে শিখতে হবে রাইটিং প্যাডের প্রথম অ্যাপ্লিকেশন। ইনশাআল্লাহ এর বাইরে পড়তে হবে না। ওকে, আমরা আবার পরেরটা চলে আসবে, সেটা হচ্ছে কি প্যারাগ্রাফ 1, বাই কম্প্যারিজন এবং কন্ট্রাস্টের ক্ষেত্রে। সিটি লাইফ মানে আরবান লাইফ আর হচ্ছে ভিলেজ লাইফ, সবসময় বলেই থাকি, এটা তো কমন আসেই। অনলাইন ক্লাস আর হচ্ছে ট্রেডিশনাল ক্লাসের মধ্যে বা অফলাইন ক্লাসের মধ্যে পার্থক্যটা কোথায়? নিউক্লিয়ার ফ্যামিলি এবং এক্সটেন্ডেড ফ্যামিলি, টেকনিক্যাল এডুকেশন এবং সিজনাল এডুকেশনের ক্ষেত্রে, ফ্যামিলি লাইফ অ্যান্ড হচ্ছে হোস্টেল লাইফ, লাস্ট হচ্ছে ভার্চুয়াল এবং হচ্ছে রিয়াল লাইফের ক্ষেত্রে পার্থক্যটা কোথায়? এই জাস্ট হচ্ছে মোট 6টি। এই 6টা আমি শিখেছি কি কম্প্যারিজন এবং কন্ট্রাস্টের ক্ষেত্রে, খুবই ইম্পর্টেন্ট, শিখতেই হবে। এবার আসি প্যারাগ্রাফ 2, বাই লিস্টিং অ্যান্ড ডেসক্রিপশন। লাস্টে আর একটা বিষয়গুলো আছে কজ অ্যান্ড ইফেক্টের ক্ষেত্রে হতে পারে। দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ ইন্টারনেট বলো, সোশ্যাল মিডিয়া বলো, ফেসবুক বলো, মোবাইল ফোন বলো, একই সিস্টেমে শিখতে হবে। ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, এটা খুব ইম্পর্টেন্ট চলতি বছরের জন্য। ক্লাইমেট চেঞ্জ, ড্রাগ এডিকশন, ডেফরেস্টেশন, ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, এই 6টা। এবার আসি কিছু হজবরল টাইপের প্যারাগ্রাফ শিখবে, সেটা হচ্ছে নিচে দেওয়া আছে, দেখো এই হচ্ছে 7টি। ফুড অ্যাল্টারেশন দেওয়া আছে, প্রাইস হাইক, ট্রি প্লান্টেশন, এ বুক ফেয়ার, causes of failure in English, road accidents in Bangladesh, the qualities and duties of an ideal students। এই হচ্ছে মোট 7টি। আই থিঙ্ক এই যে কোশ্চেনগুলো আমরা শিখলাম, এর বাইরে প্যারাগ্রাফ 1, 2 আর পড়তে হচ্ছে না। এই ছিল ইংলিশ সেকেন্ড পার্টের ক্ষেত্রে তোমাদের জন্য। এবং আবার বলতেছি, যেহেতু ম্যাক্সিমাম সব কিছুই হচ্ছে আনসিন সেকেন্ড পার্টে, তাই এত বেশি আত্মতুষ্টি নিয়ে পরীক্ষার হলে যাবে না। শিখে যাচ্ছ, নিজের উপরে কনফিডেন্স থাকবে, আমি পারবো। আমি ডিটেলস বলে দিয়েছি কোনটা কীভাবে তুমি আনসার করবে। আমি নিশ্চিত যারা সম্পূর্ণ ইনস্ট্রাকশনটি ফলো করবে, সাজেশনটি খুব ভালো মতো দেখবে, তার এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না। এই কথাটা তোমাদের বারবার বলি, যেটাই তোমাদের 3টা পরীক্ষা হয়ে গেল নিশ্চিত। শুভকামনা থাকলো তোমাদের প্রতি, শুভেচ্ছা নিরন্তর।